করি আমি তোমাকে? বেচারি, মুখে কত কথা, কথা খুব চলে, তাই না? নিজেকে ঘৃণা করে না? হ্যাঁ, ঘৃণা হয় না তোমার নিজেকে? না, কেন কেন করবে? মানে আমার তো সবই আছে, এই যেরকম ধরো হাত আছে, পা আছে, চোখ আছে, কোনটা নেই? মনুষ্যত্ব। মানুষ নও তুমি, ঘিনঘিনে নও তোমার কীট। শুনেছ? চুপ! দয়া করেছিলাম, দয়া দয়া করেছিলাম বলে মাথা সিঁদুরটুকু জুটেছিল, না হলে তো। দয়া দয়া করে তো নিজের সারা জীবনের ব্যবস্থা করে নিয়েছো। বসুন্ধরা সিংহরাজ ৫০০০ চোদ্দ তুমি। গো, ছাড়ো ছাড়ো। লেগেছে না পিসিমণি? ও রিধিমা, তাও ভালো, বেশি লাগেনি বলো। ওঠো। ধরো, ধরো, ধরো। মনি কই? আমি তো সেটাই বলতে এসেছিলাম তোমাকে। ওই আমাদের ফ্যাশন শো ফান্ডিং এর মিটিংটা এবার হঠাৎ করে সিঙ্গাপুরে ঠিক হয়ে গেল, তো উনি মানে এমার্জেন্সি আর কি চলে গেলেন, তাই। আমাকে না বলে একবারও? ব্যস্ত ছিলে, তাই না? এতগুলো মিসড কল, আসলে ফোনটা সাইলেন্টে ছিল তো আমি। ঋদ্ধিমানের মাথায় দেখছি পুষ্পবৃষ্টি হয়েছে, এই ব্যাপার কি? হ্যাঁ, আমি ওই ও মিটিং এ গিয়েছিলে অথচ মাথায় ফুল, এটা ঠিক মিলাতে পারছি না। ও তোমার মালিক, ও কোথায় যাচ্ছে না যাচ্ছে সেই কৈফিয়ত তোমাকে দেবে নাকি? পিসিমণি চলো, ঘরে চলো। সাবধানে করো। শ্রীমান ঋদ্ধিমান, বসুন্ধরা সিংহরায়ের ফোন ধরার সময় পাইনি, মিটিং এ ছিল, আবার মাথায় ফুল। ফুলের কলি কোন বাগানে ফুটলো, কমলকান্তিকে তো খুঁজে বের করতেই হবে বাবা, তবে সেটা বসুন্ধরা সিংহরায় ফিরে আসার আগে। প্রজেক্ট করতে কত খরচ শুনি? সে অনেক খরচা, তুই বাদ দিয়ে দিবি না চুটকি। তোর যত টাকা লাগবে আমি তোকে দেবো। এটা তো আমার স্বপ্ন পূরণের শুরু রে। তুই একটা মস্ত বড় ফ্যাশন ডিজাইনার হবি। এ কি হল? ঝটপট করো। এই রঞ্জা, এবার তাড়াতাড়ি নে, ওদিকে শোয়ের টাইম হয়ে গেছে তো। তুই টিপসটা দিয়ে আয়, আমরা বিল রেডি করেই রেখেছি। হ্যাঁ আসছি। পেমেন্টটা করে চটপট বেরো। চল চল। টিপসটা নাও। থ্যাংক ইউ ম্যাম। এই নাও। কি হলো নাও? এই রঞ্জা, তাড়াতাড়ি কর, টিপসটা দিয়ে বেরো এবার। এই হাতটা বাড়াও। ম্যাডামের টাকাটা নিয়ে ওনাকে ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে। কি চল।
কি রে? চল চল। রিদ্ধি, রিদ্ধি, এ কি পিসিমণি, রিদ্ধি, তুমি ওষুধগুলো ঠিক মতো খাচ্ছ তো? না না না, কি হয়েছে? তুই আরে, কি হয়েছে তোমার? তুই তুই আমাদের আশা ভরসা সবকিছু সবকিছু। তোমার কি হয়েছে আমাকে একটু বলবে? বিপদ, হ্যাঁ, বিপদ। বিপদ মানে কি বলছো কি তুমি? তোর তোর ভালো হোক সেটা অনেকে চায় না। তাই? তারা কারা? তোকে তো বলতেও পারবো না যে যাকে সব থেকে বেশি বিশ্বাস করিস, তোর মনি সবচেয়ে বড় শত্রু। কি হলো পিসিমণি, বলো। না না, কিছু না, মাঝে মাঝে খুব ভয় করে জানিস। ভয় করে? পিসিমণি তুমি কি বলছো সব? কিছু না। এই তুই তুই কোথায় গিয়েছিলিস রে? হ্যাঁ, মার কাছে শুনলাম তোর নাকি কোন মেয়েকে পছন্দ হয়েছে। মেজ বৌদি তো হতে দেবে না। তোর জীবনে কেউ আসছে শুনলে তোকে তোকে শেষ করে দিতে চাইবে। মানে জানিস রিদ্ধি, আমি সত্যি খুব খুশি হব যদি তোর কাউকে পছন্দ হয়, আর সে যদি তোর যোগ্য হয়। কে সেই মেয়ে? সেই আমাদের একমাত্র ভরসা হবে, তোকে আগলে রাখবে। আমরা তো পারিনি। সেই মেয়েটা কে ওখানে? তুমি কি করছো এখানে? আড়ি পাচ্ছি, এই তো দেখ, একটাই কাজ, আড়ি পাতা। তোমার পিসিমণি না আমার সঙ্গে খুনসুটি করার স্বভাবটা কিন্তু এখন গেল না। দেখো, আমি পিসিমণিকে কোনোদিন তেমন খুনসুটি করতে দেখিনি কিন্তু। আসলে সবার সঙ্গে তো খুনসুটি করবে না, আমার সঙ্গে করবে। আচ্ছা তুমি কি কিছু বলতে চাও? ও হ্যাঁ, পার্টি যাবে না? কত বড় বিজনেস মিট। আমার এসব পার্টি ভালো লাগে না। ম্যাডাম যখন নেই তখন তো পার্টিতে তোমাকে যেতেই হবে ঋদ্ধিমান, এটা তোমার কর্তব্য। আর কর্তব্য, ও বৌদি বৌদি বৌদি, আপনি অরুণিমাকে একটু ভেতরে নিয়ে যাবেন? হ্যাঁ নিশ্চয়, এসো ঠাকুরজি। ঠিক আছে, আমি যাচ্ছি, রেডি হয়ে এসেছি। তার মানে এক নারীর প্রবেশ ঘটেছে ঋদ্ধিমানের জীবনে। কে সেই নারী সেটা খুঁজে বার করতে হবে, আর সেটা খুঁজে বার করবো আমি। আজকের ভিতরেই সে নারীর চেহারা আমার চোখের সামনে চলে আসবে। কি করে? না, শ্রীমান ঋদ্ধিমানকে ফলো করি। আমি যখন থাকবো না তখন বোনেরও মা হতে হবে। তুই পারবি তো? চলো না ম্যাডামের টাকাটা নিয়ে ওনাকে ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে তো। চল দিদি, আমি না ছুটবি, আর কিচ্ছু বলিস না। আমি জানি তুই আমার উপর রেগে আছিস, তুই শুধু একবার আমার কথাটা শোন প্লিজ। আর কি শুনবো বলতো তোর কথা? আর কিছু শোনার নেই ছুটকি। তুই আমার সব আশা সব ভরসা নষ্ট করে দিলি রে। মাকে কথা দিয়েছিলাম তোকে মানুষের মতন মানুষ করব, আর তুই তুই সবার কাছে আমায় হারিয়ে দিলি ছুটকি। মায়ের কাছে, বাবার কাছে, এমনকি আমার নিজের কাছেও। দিদি, আমি এসব আর কিছু বলিস না ছুটকি, আমার আর কিচ্ছু শোনার নেই রে। তুই বাড়ি চলে যা। আর তুই তুই যাবি না দিদি? জানি না। ভদ্রলোকের মেয়ে পারবে তো এসব করতে? টিপসটা নাও। থ্যাংক ইউ ম্যাম।
নাও